দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহরের প্রায় সব সড়কই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে। ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া। বাড়িতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে রোগীদের স্বস্তি নেই। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা বলছেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলের ভুয়াপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদানও হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে, জায়গাটি তাতে সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম এবং ৯৩তম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার শুনবেন বিস্তারিত। সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে এসে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টার্ম দিয়েছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিয়েছে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না, যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে। এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালায় খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। 2025-26 অর্থ বছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট, সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। আর ডাক্তার প্লাস ওষুধের খুব সমস্যা। যদি গুরুতর কোনো অবস্থা হয়, এখানে কোনো চিকিৎসা নাই, এখানে আসলে শুধু ফরিদপুর, ঢাকা রেফার করা হয়। ডাক্তার যেরকম ঢাকা পরিবহন থাকার দরকার ছিল, ডাক্তার নাই। এক ডাক্তার 5 ডাক্তার রোগী দেখতে পারে না। সেবার মান উন্নয়নে 2019 সালে জেলা সদর হাসপাতালে 8 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হবে হাসপাতালটি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন 20 জন। অন্যান্য সব পদেও জনবল অর্ধেক। আমি এর আগে অনেক 2-4 বার আসছি, ডাক্তার নাই। কালকে আইছিলাম, ফেরত গেছি, ডাক্তার পাইনি। আজকে আসছে। এখানে হচ্ছে আপনার আলতা বাইরে থেকে করা লাগে, এখানে আলতার কোনো ব্যবস্থা নেই।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 উপরে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন করে চিকিৎসাটা খুবই কষ্ট হচ্ছে। অনেক চিকিৎসক আছেন পদায়িত, কিন্তু ওনারা আবার সংযুক্তি অর্ডারে ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করছে, বড় বড় হসপিটালগুলোতে। ওনাতে অনেকে ট্রেনিং পোস্টে আছে, অনেকে আবার নন ট্রেনিং। এর জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না, আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না, এবং এক্সিস্টিং যে কজন ডাক্তার আছেন তারাই রোটেশনের মাধ্যমে কেউ কোনোভাবে আর কি স্বাস্থ্য সেবাটা চালায় যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব সেবা কেন্দ্রে জেলার 5 উপজেলার 14 লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে। ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ফুটপাত দখল মুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিন শেড দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়। চলছে বরাদ্দের প্রক্রিয়াও। এখন ডিট হয় না, কিন্তু পৌরসভা থেকে একটা বলছে যে আপনারা পৌরসভা যা দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো 500 টাকা ভাড়া ধরা হয়েছে, পৌরসভা ঠিক মানব। এটা ফাইনাল হয় নাই, হিসাব পাতি হয় না। এটা যে হিসাব করে এরা কত টাকা খরচ হয়েছে, এই খরচটা আমাদের দল। এখানে জায়গা ছিল, মানে অস্থায়ীভাবে কিছু দোকান পাচ্ছিল, তাদেরকে সরাই দিয়ে হেরা আমাদেরকে মাটি ভরাট করে হেরা আমাদের আমরা এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সেগুলা। দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেড স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ। এরপরই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক জানায় বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে, তাদেরকে আমার কাগজ করে দিতে হবে। কাগজ করে দিলে তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে। এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি। উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন, এটা হচ্ছে পৌরবাসীর জন্যই করতে চেয়েছে। এদিকে সড়ক বিভাগের দাবি জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা। এরকম কোনো স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে, এবং আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আরো বাজারে অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে। যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো, সেই স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যদি বলি, সেটি হচ্ছে যে এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক যে এলাকাটি আছে, সেই এলাকাটির মধ্যে এই মুহূর্তে আলোচনা সভা আয়োজন হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি হচ্ছে। এখানে কবি আব্দুল হাই শিকদার উদ্বোধক হিসেবে থাকবার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আজকে প্রধান অতিথি এখানে বক্তব্য রাখলেন মাসুমা হাবিব, যিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, এবং এখানে বাংলা একাডেমির সম্মানিত পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ আজম সহ অন্যান্যরা আছেন। এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি ভিসি জনাব ডক্টর এম শওকত আলী, তিনি বক্তব্য রাখছেন। আজকের এই আলোচনা সভাটির একটি দিক হচ্ছে যে এই কিছুক্ষণ পরে, অর্থাৎ এই সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই এখানে রোকেয়া যে স্মৃতি কেন্দ্রটি আছে, সেই স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হওয়ার জন্য বাংলা একাডেমির সাথে এখানে একটি সমঝোতা স্মারক সই হবে। আপনি জানেন যে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে যে স্মৃতি কেন্দ্রটি ছিল এবং রোকেয়ার যে আতুর ঘর পায়রাবন্দে, সেটি কিন্তু অবহেলা এবং অযত্নে পড়ে আছে। এই সমঝোতা স্মারকটি চুক্তির মাধ্যমে যেটি আশা করা হচ্ছে যে এর মাধ্যমে রোকেয়ার যে চর্চা, যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা এবং গবেষণার একটি হাব তৈরি হবে, এবং এই হাব তৈরির মাধ্যমে যে রোকেয়ার চর্চার একটা নতুন দ্বার উন্মোচন করা হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা বাংলা একাডেমির মহাপরিচালক জনাব আজম সাহেব এবং ডক্টর শওকত আলী, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার সাথে কথা বলেছিলাম। তিনি এটি
নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে এই যে বাংলা বিভাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগ এবং যে ইতিহাস বিভাগ আছে, সেই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এইখানে তারা কথা বলবে, তারা একীভূত হবেন এবং এখানে গবেষণা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যে রোকেয়ার যে চর্চার যে বিষয়টি আছে সেটি আরো ত্বরান্বিত হবে, এই আশাটা তারা করছেন। এবং একই সাথে আজকের এই আয়োজন থেকে যেগুলো দাবি উঠেছে যে তার যে সম্পদ ছিল সেই সম্পদগুলো বেহাত উদ্ধার হওয়া, এছাড়াও পায়রাবন্দেও নানা আনুষ্ঠানিকতা হচ্ছে।